students, in this video we will make an elementary concept on subring. So let's go. আমরা একটা রিং নিচ্ছি আর দুটো বাইনারি কম্পোজিশনের সাপেক্ষে অ্যাডিশন এবং ডট একটা রিং হবে। এই রিংয়ের আমরা সাবরিং নির্ণয় করব। আমরা একটা নন এমটি সেট নেব, ক্যাপিটাল এস আর এর সাবসেট। এখন এই এস এই অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন এই দুটো বাইনারি কম্পোজিশনের সাপেক্ষে যদি রিং তৈরি করে তাহলে এটাকে সাবরিং বলবো। এখন যেহেতু সাবরিং সেটা নিজে রিং অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ রিং হবে, কিন্তু এলিমেন্টসগুলি নিচ্ছি কোথা থেকে? একটা রিং আর তার নন এমটি সাবসেটকে সম্পূর্ণভাবে নতুন একটা রিং তৈরি করবে। এই রিংটার বাইনারি কম্পোজিশন দুটো আর রিংয়ের বাইনারি কম্পোজিশনের সাপেক্ষে এটা আমরা কিভাবে বলবো? চলো আমরা পরপর ভাষাটা দেখে নিই। তাহলে একটা রিং আমরা নিচ্ছি, লেট আর অ্যাডিশন ডট বি এ রিং অ্যান্ড এস বি এ নন এমটি subset of R such that S is stable. Stable means closed under addition and dot. এই দুটো বাইনারি কম্বিনেশনের সাপেক্ষে স্টেবল মিন্স ক্লোজড। এইটা মানে এ বিলংস টু এস, বি বিলংস টু এস। এটা ইমপ্লাই করবে অ্যাডিশনের সাপেক্ষে ক্লোজড, তাহলে এ প্লাস বি বিলংস টু এস, আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ক্লোজড অর্থাৎ এ ডট বি বিলংস টু এস। এইরকম এসের যে কোনো দুটো এলিমেন্টস নিয়ে আমরা এই দুটো রেজাল্ট একসঙ্গে পাব। তাহলে আমরা এসটাকে স্টেবল বলছি। কার সাপেক্ষে স্টেবল? অ্যাডিশন এবং ডটের সাপেক্ষে। তাহলে এই সাবসেট এসের এই গুণ দুটো থাকতে হবে, স্টেবল আন্ডার অ্যাডিশন অ্যান্ড স্টেবল আন্ডার ডট। তাহলে এই দুটো শর্ত ব্যবহার করে আমরা এর পরবর্তী স্টেপ আমরা দেখব যে এসটা সাবরিং কিভাবে হচ্ছে, মিন্স স্বয়ংসম্পূর্ণ কীভাবে হচ্ছে, এই জায়গাটা আমরা দেখব। আমরা জানি যে অ্যাডিশন যেহেতু বাইনারি কম্পোজিশন, তাই এটা বলতে পারি, দেখো তো, addition is a mapping from R cross R to R. Since S is stable under addition, the restriction of addition to S cross S, না এই রেস্ট্রিকশন হচ্ছে একটি বাইনারি কম্পোজিশন, এটাকে আমরা বলছি
সেই এই বাইনারি কম্পোজিশনটা কী হবে? ইজ এ ম্যাপিং ফ্রম এস ক্রস এস টু এস। অর্থাৎ এইখানে অ্যাডিশন যেমন স্বয়ংসম্পূর্ণভাবে আর ক্রস আর থেকে আরে ম্যাপিং তৈরি করেছে, তো আমরা এই রেস্ট্রিকশন মিনস এই অ্যাডিশনটা উপর রেস্ট্রিকশন মিনস আমরা স্বয়ংসম্পূর্ণভাবে এই বাইনারি কম্পোজিশনটি এটা একটা ম্যাপিং তৈরি করছে কোথায়? এস ক্রস এস থেকে এসে, এবং এটা ডিফাইন করছি অ্যাডিশন ইন সার্কেল ম্যাপস এস ক্রস এস টু এস is defined by A addition in circle B is equal to A addition B for all A comma B belong to S. এই রেস্ট্রিকশন এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এইখানে আমরা এই রেস্ট্রিকশনের জায়গাটা একটু রেস্ট্রিকশন মিনস আমরা আবার রিপিট করছি, স্বয়ংসম্পূর্ণভাবে পৃথক করে দেওয়া। আর অ্যাডিশন ডট এটা রিং, অ্যাডিশন যেমন একটা স্বয়ংসম্পূর্ণ ম্যাপিং আর ক্রস আর থেকে আরে, তো দেখো ওই অ্যাডিশনে এসের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে ওই এলিমেন্টসগুলো অ্যাডিশনের সাপেক্ষে কম্পোজড করে যে এলিমেন্টস তৈরি করছে, অর্থাৎ ওখানকার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা পৃথকভাবে তুলে নেব রিং থেকে। এই পৃথকভাবে তুলে নেওয়ার পদ্ধতিটাই রেস্ট্রিকশনের মাধ্যমে করছি। সেই কারণে দেখো রেস্ট্রিকশনটা কার না ওই একই কম্পোজিশন অ্যাডিশনের, তাকে পৃথকভাবে প্রকাশ করছে কিভাবে না নতুন একটা অ্যাডিশন ইন সার্কেল এই বাইনারি কম্পোজিশনের সাহায্য নিয়ে আমরা পৃথক করে দিচ্ছি। কাকে পৃথক করছি না আর এই বৃহৎ অংশ থেকে এসের জন্য অ্যাডিশনের সাপেক্ষে কম্পোজড করলে যে স্ট্রাকচারগুলি পাবো সেটা সম্পূর্ণভাবে আলাদা করে নিচ্ছি। এই নেওয়ার পদ্ধতিটা কে করছে বলো তো? অ্যাডিশন ইন সার্কেল। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই রেস্ট্রিকশন এই কথাটা আমাদের বুঝতেই হবে, তা না হলে আমরা রিং কি এটা আমাদের কাছে কিন্তু পরিষ্কার ধারণা কোনোভাবেই তৈরি হবে না। তাহলে রেস্ট্রিকশনের জন্য আমরা নতুন একটা ম্যাপিং নিচ্ছি, যেন সেই ম্যাপিংটা কি গো? অ্যাডিশন ইন সার্কেল। অর্থাৎ এটা কি না অ্যাডিশনের মতোই রেজাল্ট সবই দেবে, কিন্তু অ্যাডিশন ইন সার্কেল আমরা নতুন করে এটা ডিফাইন করার ফলে আমরা আর অ্যাডিশন এখান থেকে তার একটা সাবপার্ট তুলে নেওয়ার একটা কৌশল, এই কৌশলটা কে করছে না রেস্ট্রিকশন করছে। তাই রেস্ট্রিকশন কার? অ্যাডিশনের। এই রেস্ট্রিকশন কী দিয়ে চিহ্নিত করেছি? অ্যাডিশন ইন সার্কেল। আর এই অ্যাডিশন ইন সার্কেল তাহলে ডিফাইন কীভাবে হচ্ছে না এ অ্যাডিশন ইন সার্কেল বি, এটা মানেই আগের রেজাল্ট কী ছিল আর অ্যাডিশনে এ প্লাস বি, এইটা সেম হবে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। একই রকমভাবে দেখো আমরা অ্যাডিশন সাপেক্ষে যে রেস্ট্রিকশন আমরা নিয়েছি অ্যাডিশনের, আমরা মাল্টিপ্লিকেশনের জন্য অনুরূপ রেস্ট্রিকশন নেব। অর্থাৎ আমরা এটা বলছি সিন্স এস ইজ স্টেবল আন্ডার ডট, তাহলে দ্য রেস্ট্রিকশন কার রেস্ট্রিকশন? অফ ডট। কার উপরে? এস ক্রস এসের উপরে। সেটা কি হবে গো না একটা বাইনারি কম্পোজিশন, একটা ম্যাপিং। এই
এইটা তাহলে ইজ এ ম্যাপিং, কোথায় থেকে কোথায়, ফ্রম এস ক্রস এস টু এস, অ্যান্ড ডট ইন সার্কেল। এটা ডিফাইন করছে কিভাবে, এস ক্রস এস টু এস ইজ ডিফাইন্ড বাই এ ডট ইন সার্কেল বি ইজ ইকুয়াল টু এ ডট বি ফর অল এ কমা বি বিলং টু এস। অর্থাৎ এস আর ডটের মধ্যে যে স্ট্রাকচার তৈরি করেছিল সেই স্ট্রাকচারটাকে আমরা আর ডটের মধ্য থেকে আলাদা করে তুলে নিয়েছি। এই আলাদা করে তুলে নেওয়ার এই কৌশলটা আমরা রেস্ট্রিকশনের সাহায্য নিয়ে করছি, অর্থাৎ নতুন করে ডট ইন সার্কেল এই বাইনারি কম্পোজিশনটা ডিফাইন করেছি। তাহলে আমরা কি করলাম বলো তো, আমরা অ্যাকচুয়ালি তাহলে কি পেলাম দেখো তো, আর অ্যাডিশন ডট, এটা একটা রিং, তার দুটি পার্ট ভাবো। আর অ্যাডিশন হচ্ছে কি কমিউটেটিভ রিং, এ কমিউটেটিভ গ্রুপ। আর অ্যাডিশন কি, আর অ্যাডিশন কমিউটেটিভ গ্রুপ, এবং আর ডট সেমি গ্রুপ। তাহলে এই কমিউটেটিভ গ্রুপ আর অ্যাডিশন থেকে আমরা এস অ্যাডিশন এই কমিউটেটিভ গ্রুপটাকে যেন একদম আলাদা করে নিলাম। বুঝতে পেরেছি আশা করি। কি বললাম, আর অ্যাডিশন এটা কমিউটেটিভ গ্রুপ থেকে এস অ্যাডিশন এইটাকে আমরা পৃথক করে নিলাম। তেমনি আর ডট থেকে আমরা এস ডটকে পৃথক করে নিলাম, অর্থাৎ বৃহৎ অংশ থেকে আমার যেটুকু প্রয়োজন সেটুকু তুলে নিয়েছি। এটা কার সাহায্য নিয়ে না, রেস্ট্রিকশন ম্যাপ, রেস্ট্রিকশনস কম্পোজিশনের সাপেক্ষে। তো রেস্ট্রিকশন কম্পোজিশন কি কি, অ্যাডিশন ইন সার্কেল অ্যান্ড ডট ইন সার্কেল। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এবার আমরা সংজ্ঞাটা কীভাবে যাব তাহলে সেটা একটু বুঝে নিই। তাহলে এবার সংজ্ঞায় আসি। আমরা কি কাজ করলে বলো তো, রেস্ট্রিকশনসের সাহায্যে আমরা পৃথক করেছি। কাকে পৃথক করেছি গো, এসটাকে। তাহলে এইটা যে রিং গঠন হবেই এটা কিন্তু বলতে পারবো না। তাই যদি রিং গঠন করে এস নন এমটি সেটটি কার সাপেক্ষে, এই দুটো রেস্ট্রিকশন কম্পোজিশনের সাপেক্ষে, তাহলে বলবো এটা রিং। অর্থাৎ ইফ ক্যাপিটাল এস forms a ring under the restriction compositions, then the ring is said to be a subring of R. চলো দেখি ভাষাটা। তাহলে ডেফিনেশনটা এটা পাচ্ছি। তাহলে ইফ এস forms a ring under the restriction compositions তাহলে আমরা বলছি then S is said to be a subring of শুধু আর। এখন আমরা এই সংজ্ঞাটাকে একটু অন্যভাবে বলছি। ডেফিনিশন, a non-empty set is of R is said to form a subring of R addition dot.
if S forms a ring under the compositions addition and dot restricted to S। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।